বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। আজ কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ গৌহাটির সরসজাই স্থিত অর্জুন বুকেশ্বর বড়ুয়া ক্রীড়া প্রকল্পে সিআরপিএফ এর 87তম প্রতিষ্ঠা দিবসে মুখ্য অতিথির আসন অলঙ্কৃত করেন। বিশাল আয়োজনে সিআরপিএফ এর প্যারেডের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীকে সম্ভাষণ জানানো হয়। পাশাপাশি সিআরপিএফ এর দৃষ্টিনন্দন কর্মকৌশলী ও ব্যান্ড প্রদর্শিত হয়। বিভিন্ন অভিযানে ব্যবহৃত সমসজ্জিত অত্যাধুনিক বাহন ও পরিদর্শন করা হয়। অসম সফরে অমিত শাহের আজ দ্বিতীয় দিন। এই অনুষ্ঠানের পর তিনি সোনাপুরের কচুতলিতে পরিদর্শনে গিয়েছেন। সেখানে 10ম অসম পুলিশ ব্যাটালিয়নের মুখ্য কার্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অসম বিধানসভা নির্বাচন যত এগুচ্ছে ততই প্রদেশ কংগ্রেসে অস্থিরতা বাড়ছে। প্রাক্তন প্রদেশ সভাপতি ভূপেন বরা সহ একাধিক নেতা দল ছেড়েছেন। তৃণমূল স্তরেও ক্ষয় অব্যাহত। বিরোধী জোট নিয়ে দীর্ঘদিন আলোচনা চললেও স্থির সিদ্ধান্ত নেই। এই অবস্থায় দিল্লিতে প্রিয়াঙ্কা গান্ধীর নেতৃত্বে গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হয়েছে। সেখানে প্রার্থী তালিকা, জোট ও আসন সমঝোতা নিয়ে আলোচনা হবে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ বলেছেন, সাম্প্রতিক পরিস্থিতিতে অসমের জন্য জোট অত্যন্ত জরুরি। আসন বন্টন নিয়ে প্রশ্নের জবাবে তিনি জানান, বিরোধী দলগুলিকে একত্রিত করতে সর্বোচ্চ চেষ্টা চলছে এবং ইতিবাচক মনোভাব নিয়ে দ্রুত আলোচনা সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন। অসমীয়া চলচ্চিত্র জগতের জন্য এলো সুখবর। অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীদের সুবিধার্থে অসম রাজ্যিক চলচ্চিত্র অর্থ ও উন্নয়ন নিগম একটি অত্যাধুনিক ভ্যানিটি ভ্যান নিয়ে এসেছে, যার নাম রাখা হয়েছে জয়মতী। ভ্যানটির ভিতরে রয়েছে 3টি পৃথক কক্ষ, প্রতিটির সঙ্গে সংলগ্ন বাথরুম। ভিআইপি কক্ষের মতো প্রায় সব আধুনিক সুবিধাই এতে উপলব্ধ। জানা গেছে, প্রায় 70 কোটি টাকা ব্যয়ে মুম্বাইয়ে এই বিশেষ ভ্যানটি নির্মাণ করা হয়েছে। শুটিং এর জন্য ভাড়ার হারও নির্ধারণ হয়েছে। অসমের প্রয়োজনা বা ব্যবহারকারীদের জন্য প্রতিদিন ভাড়া 10,000 টাকা প্লাস জিএসটি, আর অসমের বাইরে থেকে ভাড়া নিলে প্রতিদিন 15,000 টাকা প্লাস জিএসটি। এই উদ্যোগে রাজ্যের চলচ্চিত্র শিল্পে কাজের পরিবেশ আরো উন্নত হবে বলে মনে করা হচ্ছে। মার্কিন সুপ্রিম কোর্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুক্লনিধির বিরুদ্ধে জোরালো সওয়াল করলেন ভারতীয় বংশোদ্ভূত আইনজীবী নীল কাঠিয়াল। আদালতে 6-3 ভোটে রায় দিয়ে জানায়, কংগ্রেসের অনুমতি ছাড়া আন্তর্জাতিক আমদানি শুল্ক আরোপ প্রেসিডেন্টের ক্ষমতার অপব্যবহার। কাঠিয়ালের যুক্তি, 1977 সালের আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন প্রয়োগ করে এই শুল্ক চাপানো অসাংবিধানিক। সুপ্রিম কোর্টে মামলাকারী ছোট ব্যবসায়ীদের সহায়তায় লিবার্টি জাস্টিস সেন্টার নেমে এসেছে। কাঠিয়ালের বক্তব্য, প্রেসিডেন্ট ক্ষমতাবান কিন্তু সংবিধান আরো শক্তিশালী। এই রায়ের ফলে ক্ষতিগ্রস্ত আমদানিকারক ও ব্যবসায়ীদের অর্থ ফেরতের সম্ভাবনা তৈরি হয়েছে। আগামী 25 ফেব্রুয়ারি 2 দিনের ইসরায়েল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্রের খবর, প্রতিরক্ষা, কৃষি ও সন্ত্রাস দমনে একাধিক দ্বিপাক্ষিক চুক্তি সই হতে পারে। সাম্প্রতিক সময়ে স্পাইস বোমা, হেরন টিভি ড্রোন ও ফ্যালকন ওয়াকার্স ব্যবহারে ভারতের ইসরায়েল নির্ভরতা স্পষ্ট হয়। এবার আকাশ প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে। বিশেষজ্ঞদের মতে, ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা, আয়রন ডোম, ডেভিল স্লিং এবং এরো ভারতের আগ্রহের কেন্দ্র। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে উন্নত প্রযুক্তি অন্তর্ভুক্তির সম্ভাবনা জোরালো। ভারতীয় স্থলসেনা ও বায়ুসেনা ড্রোন প্রতিরক্ষা জোরদার করতে ফ্রান্স থেকে লেজার ভিত্তিক হেলমা পি অ্যান্টি-ড্রোন সিস্টেম কেনা হচ্ছে। ফরাসি সংস্থা CILAS এর সঙ্গে চুক্তি ইতিমধ্যেই সই হয়েছে। দেশীয় প্রযুক্তিতে ড্রোন বিধ্বংসী লেজার তৈরিতে DRDO অগ্রগতি করলেও বাণিজ্যিক উৎপাদনে সময় লাগবে।
অন্তর্বর্তী সমাধান হিসাবে হেলমা পি মোতায়েন করা হবে। এই ডিরেক্ট এনার্জি ওয়েপন কয়েক কিলোওয়াট শক্তির লেজার রশ্মি দিয়ে 2 কিলোমিটারের বেশি দূরত্বের ড্রোন ধ্বংস করতে সক্ষম। সিস্টেমটিতে রয়েছে রেডার ও উচ্চ ক্ষমতা সম্পন্ন জেমার। বিস্ফোরক ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থার তুলনায় খরচ কম। মুম্বাইয়ে বৈঠকের পর নরেন্দ্র মোদী ও এমানুয়েল ম্যাক্রো এর আলোচনার ভিত্তিতে স্বাক্ষরিত প্রতিরক্ষা চুক্তির তালিকায় হেলমা পি অন্তর্ভুক্ত হয়েছে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। নিউজ বরাক দর্পণ স্টুডিও।